ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি ন্যারেশন চেঞ্জের ক্লাস নিয়ে আসলাম। তো দেখো, এটা আমার ন্যারেশন চেঞ্জের প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমি ন্যারেশন চেঞ্জ কাকে বলে এবং ন্যারেশন চেঞ্জ কত প্রকার এবং যে ন্যারেশন চেঞ্জের বেসিক রুলসগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ক্লাসটি দেখলে অতি সহজেই বুঝতে পারবে যে ন্যারেশন চেঞ্জ কী এবং ন্যারেশন চেঞ্জ কীভাবে হয়। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে বেসিক যে ন্যারেশন চেঞ্জ সেটি নিয়ে আলোচনা করব। এটি দেখলেই তোমরা সহজেই বুঝতে পারবে যে ন্যারেশন চেঞ্জ কী আসলে কী, এবং এর পরের ক্লাসগুলিতে আমরা বিভিন্ন সেন্টেন্স অনুযায়ী বা বাক্য অনুযায়ী ন্যারেশন চেঞ্জ কীভাবে হয় সেটি আলোচনা করব। তো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা একটু ভালো করে দেখলেই এবং তোমরা পারলে এটি নোট ডাউন করে নিবে, কারণ এটি খুবই তোমাদের ন্যারেশন চেঞ্জ পরবর্তীকালে বিভিন্ন বোর্ডের এক্সামে বিভিন্ন পরীক্ষায় তোমাদের এগুলো লাগবে। তো দেখো, ন্যারেশন চেঞ্জ কাকে বলে। ন্যারেশন চেঞ্জ কথার অর্থ হলো উক্তি পরিবর্তন করা। তা দেখো, উক্তি বলতে কি? উক্তি বলতে স্পিকার বা বক্তা যেটি বলে থাকে তাকেই আমরা কি বলবো? উক্তি বলবো। তা দেখো, যেমন অমল সেড আই প্লেড ফুটবল। এখানে অমল সেড, এখানে বক্তাকে স্পিকারকে অমল, সে কি বলেছিল? আই প্লেড ফুটবল। তাহলে এটিকে আমরা কি বলবো? না, বক্তার উক্তি। একে যখন আমরা পরিবর্তন করব, অমল সেড দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল, তাহলে অমল বলেছিল যে হি হ্যাড প্লেড ফুটবল। তাহলে দেখো, এখানে তার কথাটিকে পরোক্ষভাবে বলা হয়েছে। তাহলে দেখুন, পরোক্ষভাবে বক্তার উক্তি যখন এরকম সোজাসুজি না বলে পরোক্ষভাবে বলা হয়, তখন তাকে আমরা কি বলবো? ন্যারেশন চেঞ্জ। তাহলে দেখো, ন্যারেশন চেঞ্জকে আমরা দুভাগে ভাগ করে থাকি। কি কি দুইটি ভাগ? না, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। তা দেখো, হি সেড আই অ্যাম ইল, তাহলে তার কথাটিকে, সে বলেছিল আই অ্যাম ইল, এই যে ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে ওই জন্যে তার কথাটিকে ডিরেক্টলি তুলে দেওয়া হয়েছে। তা তার কথা, বক্তার উক্তি বা স্পিকারের উক্তি যখন ডিরেক্টলি তুলে দেওয়া হবে তখন তাকে আমরা কি বলবো? ডাইরেক্ট স্পিচ। এবং তাহলে ন্যারেশন চেঞ্জকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। তোমরা এটা খাতায় নোট ডাউন করবে। ক ভাগে? দুভাগে। রিপোর্ট এক নম্বর হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ডাইরেক্ট স্পিচ কি? না, যখন বক্তা বা স্পিকার, এখানে বক্তা বা স্পিকারকে হি এর কথাটিকে আমরা ডাইরেক্ট তুলে ধরেছি, যে সে কি বলেছিল? আই অ্যাম ইল, আমি হই অসুস্থ। তা দেখো, তার কথাটিকে আমরা ডাইরেক্ট যখন তুলে ধরেছি, একে কী বলবো আমরা? ডাইরেক্ট স্পিচ। এবার দেখো, এই ডাইরেক্ট স্পিচে দুটি অংশ। একটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব, আর একটা কি? ডাইরেক্ট স্পিচ। রিপোর্টিং ভার্ব কোনটি? সেড। রিপোর্টিং ভার্ব বলতে কি? এই ভার্বের দ্বারা ডাইরেক্ট স্পিচটিকে তুলে দেওয়া হয়েছে, এই জন্য একে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব। আর এটিকে কি বলবো আমরা? ডাইরেক্ট স্পিচ। আই অ্যাম ইল, ডাইরেক্ট স্পিচ বলতে কি? সরাসরি যে উক্তিটি বলা হয়েছে, সে কি বলেছিল আমাদেরকে? যে আই অ্যাম ইল, তার কথাটিকে সরাসরি সোজাসুজিভাবে তুলে দেওয়া হয়েছে, এই জন্য একে কী বলা হয়? একে ডাইরেক্ট স্পিচ। এবার দেখো, ইনডাইরেক্ট স্পিচ। হি সেড দ্যাট হি ওয়াজ ইল। তা দেখো, সে বলেছিল যে সে ছিল অসুস্থ। তা তার কথাটিকে আমরা পরোক্ষভাবে বলছি। তার কথাটিকে যখন পরোক্ষভাবে বলা হবে তখন তাকে আমরা কি বলবো? ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ন্যারেশন চেঞ্জ দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ আর কি? ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এই বক্তার উক্তিটিকে আমরা দুভাবে প্রকাশ করতে পারি, ডাইরেক্ট স্পিচে আর ইনডাইরেক্ট স্পিচে। এবার দেখো, আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব, তখন আমরা যদি রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, কিছু আমাদের টেন্সের পরিবর্তন করতে হয়। যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব, সেই টেন্সের যে পরিবর্তনগুলো, এগুলো আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলি না জানলে আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারবো না। তোমরা এই ছকটিকে তোমরা খাতায় তুলে নেবে, কারণ এটি আমাদেরকে মুখস্থ রাখতে হয় বা মনে রাখতে হয়। তো দেখো তোমরা, ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, তখন ইনডাইরেক্ট স্পিচে আমাদেরকে কী করতে হবে? পাস্ট ইনডিফিনাইটে। এরপর দেখো, ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, ইনডাইরেক্ট স্পিচে হবে পাস্ট কন্টিনিউয়াস। এরকম একইভাবে ডাইরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে ইনডাইরেক্টে হবে পাস্ট পারফেক্ট। ডাইরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, ইনডাইরেক্টে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর দেখো, পাস্ট ইনডিফিনাইট থাকলে কী হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কী হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হবে। আর ফিউচারে যদি থাকে শ্যাল উইল, তাহলে ফিউচারের পাস্ট ফর্ম করতে হবে শুড উড। তাহলে ভালোভাবে খেয়াল রাখবে, আরেকবার বললাম, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে হবে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
এরপর দেখো পাস্ট ইনডিফিনাইট থাকলে আমরা পাস্টেই রাখতে হবে, তাহলে কী হবে পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে কী হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হবে। এবার ফিউচারে যদি থাকে শ্যাল উইল, তার পাস্ট ফর্ম করতে হয় শুড উড। তাহলে এগুলি আমরা কখন করব, যখন আমাদের রিপোর্টিং ভার্ব কি কোনটি এখানে, যে সেড, এটি যখন পাস্ট ফর্মে থাকবে তখন আমরা ইনডাইরেক্ট স্পিচে তাহলে আমাদের কী করতে হবে, রিপোর্টেড স্পিচে আমাদেরকে এখানে এই টেন্সে এখানে পরিবর্তন করতে হবে। যেমন দেখো এখানে বলা আছে হি সেড আই অ্যাম ইল, সে বলেছিল আমি হই অসুস্থ। যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব তাহলে হি সেড দ্যাট। এবার দেখো এই যে আই অ্যাম ইল, এটা কি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তখন আমাদের কী করতে হবে, নিয়ম অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে আমাদের কী করতে হয় পাস্ট ইনডিফিনাইট। তাই জন্য হবে কি হি সেড দ্যাট, এই আইটা কাকে বোঝাচ্ছে, হিকে বোঝাচ্ছে। তাই এখানে কী হবে হি ওয়াজ ইল, পাস্ট ইনডিফিনাইটে হচ্ছে। তাহলে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট। এরকম একইভাবে আমাদেরকে তাহলে এরকম অনুযায়ী আমাদের টেন্সের পরিবর্তন করতে হবে। এরপর দেখো আমাদের কিছু টাইম অ্যান্ড প্লেসের এবং সময় বা স্থানের কিছু পরিবর্তন করতে হবে একইভাবে যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে। তা দেখো কীভাবে কী এখানে পরিবর্তন হয় তোমরা দেখো একটু। নাও থাকলে কি হয়, নাও থাকলে হয় দেন, এগো থাকলে বিফোর, টুডে থাকলে কি হবে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে কি হবে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে কি হবে দ্য প্রিভিয়াস নাইট। তারপর দেখো হেয়ার থাকলে কি হবে দেয়ার, হেন্স থাকলে কি হবে দেন্স, দিস থাকলে কি হবে দ্যাট, দিজ থাকলে কি হবে দোজ, দাস থাকলে কি হবে দ্যাট ওয়ে, আর দাস থাকলে কি হবে সো, কাম থাকলে কি হবে গো, বা কখনো কখনো হয় না এটা পরিবর্তন করা এটা। তো দেখো এইগুলো, এই যে টাইম এবং প্লেস, এগুলো আমরা যে থাকে ডাইরেক্ট স্পিচে, তখন ইনডাইরেক্ট স্পিচে যখন করব এই নামের বদলে আমাদেরকে কী করতে হবে দেন, এগুলোর বদলে কী করতে হবে বিফোর, এরকমভাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় এগুলো নোট ডাউন করে নিবে। তো দেখো তোমরা যদি ক্লাসটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরপর নেক্সট পার্ট নিয়ে আসবো অ্যাসার্টিভ সেন্টেন্সে, তারপরে পরপর সেন্টেন্স অনুযায়ী আমি আলোচনা করব। যেগুলো তোমরা একবার দেখলেই আশা করি তোমাদের শিখে যাবে নারাজ সেন্টেন্স খুব সহজেই।